হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো এই দেখো আমি আজকে রাধারানী মন্দিরে গেছিলাম, মদনমোহন মন্দির, রাধাকৃষ্ণ ঝুলনযাত্রা উৎসবে। সো আজকে আমাদের এখানে ওই বৃন্দাবনে বসেছে, এখানে আমাদের বৃন্দাবন বসিয়েছে। তো এই দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দর্শন করো। তো কি এই যে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, মা যাচ্ছে, আমার ছেলে, ছোটো ছেলে, বড়ো ছেলে সকলেই যাচ্ছে, আবার আরও আশেপাশে বাড়ির সকলেই যাচ্ছি আমরা রাধা রামমোহন মন্দিরে। দেখুন এই যে চলে এসেছি। এই দেখো মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে না? এই যে আমাদের এটা গুরুদেব, এই যে আমাদের রাধারানী, এই যে তোমরা দেখতে পাচ্ছ না, চলো কাছে নিয়ে যাই। এই যে আমার মা এখানে রাধারানীকে দোল দিচ্ছে, ঝুলনযাত্রা উৎসব। তো দেখো মন্দিরটা গোটা চারপাশে কি সুন্দর গাছ লাগানো আছে। সো এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো ভালো করে আমি ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি তো প্রথম গেছি, আমি জানিও না অ্যালাউ করে কি করে না, যার জন্য মানে ভয় করছিল একটু। তো আমরা এই যে বাইরে বসে আছি, এখন আমরা নগর কীর্তনে বেরাবো। সেই যে ড্যাডি সেজেছে, আমার ছোটো ছেলে তো দেখে ভীষণ ভয় করছে, মায়ের কোলে উঠে গেছে। সো সকলে সেলফি তুলছে ড্যাডির সাথে। আমি আমার ছেলেকে বলছি চল, এই দেখো না আমার মায়ের পাশে এরকম চুপচাপ বসে পড়েছে। সকলে চলে এসেছে নগরকীর্তনে যাওয়ার জন্য। যে সবাই রেডিও হয়ে গেছে, এবার কলকাতাল বাসছে, সবাই যাবে, উলুধ্বনি দিচ্ছে, সব রেডি হচ্ছে মায়েরা। সকলে মিলে খুব মজা হবে, হই হুল্লো হবে বলে মাকে বললাম, মা চলো না, আমিও যাব, আমি কোনোদিন যাইনি। তো এবার বলছি মা চলো আমিও যাব। তো মা বললো যাবি, প্রচণ্ড রৌদ্র করেছে। তাহলে হ্যাঁ মা যাবো, চলো চলো। কিন্তু মাকে খুব জোর করে মাকে বললাম, তখন মা বললো ঠিক আছে চলো। এই যে আমরা যাচ্ছি নগর কীর্তনে। সো দেখো আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি নগর কীর্তনে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখো সব মায়েরা আছে, ভক্তগণেরা আছে। রাধা গোবিন্দ মন্দির থেকে আমরা বেরিয়েছি, আমরা পুরো চণ্ডীটা ঘুরবো। এটা আমাদের মা চণ্ডীর মন্দির। এর আগেও তোমাদের সাথে এটা নিয়ে শেয়ার করেছিলাম, মায়ের মন্দির, মাকে দেখিয়েছিলাম। সো এটা স্ট্যান্ড পার হয়ে গেছে, আমরা যেটা আমাদের বুড়ি মায়ের থান, এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নিশ্চয়ই দেখেছো তোমরা। সো চলো তোমাদেরকে দেখায়, এটা আর.এন. রায় রুরাল হসপিটাল, আমাদের এটা গ্রামীণ হসপিটাল। দেখো এটা আমাদের গ্রামীণ হসপিটাল। সো এটা হলো বয়েজ স্কুল, এটা আমাদের গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। বয়েজ ছেলেদের মেয়েদের দুজনেরই আছে, কিন্তু ছেলেদেরই বেশিরভাগটা, মেয়েরা হলো 11 ক্লাস থেকে 12 ক্লাস পর্যন্ত এখানে আছে মেয়েদের, ছেলেদের 5 থেকে শুরু। সো সব কিছু ঘুরে এই যে আমরা বাজারের ভিতরে প্রবেশ করলাম, বাজার হয়ে আমরা নগর কীর্তনে মানে আবার রাধা রামমোহন মন্দিরে ঢুকবো। সো এই যে আমার বড়ো ছেলে আগে আগে দৌড়চ্ছে, দেখো প্রচণ্ড রোদ করেছে, গরমে মানে জীবন চলে যাচ্ছে এরকম ব্যাপার। আমরা মানে ঘাম পুরো শরীরে ঘেমে চান করে গেছিলাম, বুঝতেই পারছো এত রোদ্রে। তো আমরা সম্পূর্ণ রাউন্ড ঘুরে আবার আমরা মন্দিরে প্রবেশ করছি। দেখো খুব মজা হলো আমাদের চারদিক ঘুরতে। তো তোমাদেরকে তো দেখাতে পারলাম না পুরোটা, একটু একটু করে তবুও দেখালাম। সো এই যে আমরা মন্দিরে চলে এসে এবার প্রসাদ বিতরণ হবে। তো প্রচণ্ড গরম করছে, মাকে বললাম না মা আর প্রসাদ খাবো না, তুমি চলো এবার বাড়ি। তো বাড়ি না গিয়ে দিদার দোকানে আসলো, দিদার দোকানে একটু আড্ডা দিয়ে এই যে আমরা বাড়ির পাশে চলে যাচ্ছি। সো দেখো কখন বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে শেষ হয়ে গেল। তো সো টাটা, বাই।